আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের ওফাত স্মরণে মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ ও বিশ্ব ইসলামী মহাসম্মেলন স্থান বিশ্ব জাকের মঞ্জিল 22 রশি পাক দরবার শরীফ সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান হেজবুল্লাহর ইমাম মোস্তফা আমির ফয়সল মুজাদ্দিদি সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর খাজা সাহেব আমির ফয়সল মুজাদ্দিদি সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা এই লিফলেট বিতরণের মাধ্যমে ফেসবুক লাইভের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা দাওয়াত করলাম। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই মুসা আলাইহিস সালামের সময়, মুসা নবীর সময় মুসা আলাইহিস সালামের খিমাতে যারা ছিলেন তারা বেঁচেছেন, বাকিরা ধ্বংস হয়েছে, এটা বাস্তব। পরবর্তীতে নূহ আলাইহিস সালামের সময়, নূহ নবীর সময় নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা ছিলেন তারা বেঁচেছেন, বাকিরা ধ্বংস হয়েছে, এটা বাস্তব। আমাদের তরিকার ইমাম হযরত মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি তিনার তাবুতে যারা ছিলেন তারা বেঁচেছেন, সম্রাট আকবরের তাবুতে যারা ছিলেন তারা ধ্বংস হয়েছে, এটা বাস্তব। জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেব পাক জবানে ফরমাইছেন যে বাবা এমন সময় আসতেছে যখন মানুষ জলে স্থলে অন্তরিক্ষে শুধু বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না। সেই সময় কিন্তু দাদা শুরু হয়ে গেছে গা। আপনারা দেখতেছেন প্রাকৃতিক দুর্যোগ, মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে, দেশি বিদেশি চক্রান্ত অব্যাহতভাবে চলছে, বিশ্বযুদ্ধের ডামাডোল। এই বিশ্বযুদ্ধের ডামাডোল কিন্তু আমাদের দেশেও আসতেছে এবং প্রভাব ইতিমধ্যে পড়তেছে। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান হেজবুল্লাহর ইমাম মোস্তফা আমির ফয়সল মুজাদ্দিদি সাহেব বলেছেন যে এই দেশে, এই বাংলাদেশে যখন যুদ্ধ আসবে তখন আমাদের কি হবে, এবং এই দেশের মানুষ 18 কোটি মানুষকে আমাদেরকে বাঁচাতে হবে এবং এই দেশেই আমাদেরকে লড়াই করে বাঁচতে হবে। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান হেজবুল্লাহর ইমাম মোস্তফা আমির ফয়সল মুজাদ্দিদি সাহেব আজ থেকে 4-5 বছর পূর্বে বিশ্ব আবির্ভাব মঞ্জিল শেরপুর পাকুরিয়া দরবার শরীফে কুঠি জনতার সামনে লাইলাতুল বরাতে তিনি পাক জবানে ফরমাইছেন জ্বালানি তেলের দাম যদি বেড়ে যায় তাহলে এদেশের মানুষের কি হবে, 18 কোটি মানুষের কি হবে। তাই তখন তিনি বলেছিলেন যে 3 বছরের জন্য খাদ্য, বস্ত্র, ওষুধ মজুত করার জন্য কেউ শুনে নাই, কর্ণপাত করে নাই। আজকে কিন্তু সেটা দৃশ্যমান। তাই আমরা আপনাদেরকে বলতে চাই জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সাহেব আমির ফয়সল মুজাদ্দিদি সাহেব বিশ্ব ইসলামী মহাসম্মেলনে বলেন, ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে বলেন, টকশোতে বলেন, টিভিতে বলেন, মিডিয়াতে বলেন, তিনি কিন্তু বহুবার বলেছেন যে অর্থনীতির যে ধস নামতেছে, অর্থনীতির যে ধ্বংস হইতেছে, এটাকে কিভাবে রক্ষা করা যায় কেউ কর্ণপাত করে নাই। তাই তিনি কিন্তু অর্থনৈতিক মুক্তির সংগ্রাম করতেছেন আমাদেরকে নিয়ে, অর্থনীতি কিভাবে সচল রাখা যায়। তাই আমি আপনাদের সকলকে উদারত আহ্বান করব, জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা এই জাকের পার্টিকে হেজবুল্লাহর দল বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দল বলেছেন, এই জাকের পার্টিকে মুসা আলাইহিস সালামের খিমা স্বরূপ বলেছেন, এই জাকের পার্টিকে নূহ আলাইহিস সালামের কিস্তি স্বরূপ বলেছেন। এই জাকের পার্টির পতাকার নিচে যারা আসবে তারা আল্লাহ পাকের রহমতের চাদরে ঢাকা থাকবে। আমি আগেই বলেছি বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু উসিলা লাগে। পূর্বে নবীগণের মাধ্যমে আল্লাহ পাক মানুষকে বাঁচিয়েছেন,
বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ উসিলা হলো বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেব এবং বর্তমান যুগের ইমাম এবং পবিত্র নেতা, আধ্যাত্মিক নেতা হেজবুল্লাহর ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মুজাদ্দিদি সাহেবের আনুগত্য করতে হবে এবং তিনার নির্দেশ মানতে হবে, তাহলেই আল্লাহ পাকের রহমতের চাদরে ঢাকা থাকতে পারবেন। তাই সকলকে আমরা এই অনুরোধ করব, আপনারা সকলে জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং আমরা যে আজকে এই লিফলেট বিতরণের মাধ্যমে এবং এই ফেসবুক, ইউটিউব এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনাদেরকে আবারও উদারত আহ্বান করি, আপনারা সকলে জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ এবং বিশ্ব ইসলামী মহাসম্মেলন 1 মে, 18 বৈশাখ অর্থাৎ 30 এপ্রিল, 17 বৈশাখ রোজ বৃহস্পতিবার মাগরিবের নামাজের পূর্বেই আমরা বিশ্ব জাকের মঞ্জিল 22 পাক দরবার শরীফে আমরা যাব। সদরপুর ফরিদপুর অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে দাওয়াত করলাম এবং আপনারা সকলে যার যার সাধ্য মতো খ্যাতমতে শরীক থাকবেন, এই উদারত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।